যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যানালাইসিস। আমরা এখন একটু চলে যাব। টিজিএ ছিল, থার্মাল ছিল আমাদের ফিজিক্যাল অ্যানালাইসিস। তাহলে ফিজিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা সহজেই কি বুঝতেছি যে যেখানে ফিজিক্যালি অ্যানালাইসিস করব সেটাই ফিজিক্যাল অ্যানালাইসিস। যেমন যে আইডেন্টিফিকেশন অফ ফাইবার ড্যামেজ বাই ডিটারমাইনিং ডেন্সিটি, ময়েশ্চার রিগেইন, স্ট্রেংথ, ইলংগেশন, ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিস গুলো যেখানে আমরা অ্যানালাইসিস করছি সেটাই ফিজিক্যাল অ্যানালাইসিস। তাহলে একটা ড্যামেজের, যখন একটা ফেব্রিক ড্যামেজ অ্যানালাইসিস করব তাহলে সেটার সেইখানকার ড্যামেজ ডেনসিটিটা কিরকম ছিল, ময়েশ্চার রিগেইনটা কিরকম, স্ট্রেংথটা ফল করেছে কিনা, ইলংগেশন নেট ব্রেক কত, অর্থাৎ কততে টানলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিরকম, হ্যাঁ এগুলো অ্যানালাইসিস করব। Analysis includes observation of ion package garments under suitable illumination presence of defects or damage. Physical analysis. So দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আমরা সম্পর্কে সাধারণ যদি একটা ধারণা দেই, যে দুটো তল থাকে যে আলোক রশ্মি ভেদ করে এখানে একটু বেঁকে চলে যায়, হ্যাঁ যে সেজন্য আমরা মাস্কে সাধারণত এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই রকম দিচ্ছে কিনা, ঠিক আছে, পোলারাইজ লাইটে নন পোলারাইজ লাইটে কিরকম দিচ্ছে এগুলো। এটার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো যে বলা হচ্ছে ইনস্পেকশন অফ cone yarn or even fabric surfacing UV light in a dark room quite natural in many spacing mill to identification united fiber mixing, presence of contamination, foreign matter, suitable different package and rejected। যেমন একটা স্পিনিং মিলে যখন ফাইবার ইয়ান তৈরি করা হয় ফাইবার থেকে, তারপর সেই ইয়ান কোনগুলোকে সাধারণত একটা ডার্ক রুমে নিয়ে যাওয়া হয়, মানে তার চারপাশে অন্ধকার এবং মাঝখানে শুধু লাইট সোর্স রয়েছে, সেই লাইট সোর্সের আন্ডারে আমাদের কি ওই বস্তুটাকে অ্যানালাইসিস করা হয়, দেখা হয়, অবজার্ভ করা হয় যে এখানে কোনো প্রকার মিক্সিং আছে কিনা, আরো কোনো প্রকার বাইরে থেকে কন্টামিনেশন আছে কিনা, ফরেন ম্যাটার আছে কিনা, সেই যে বিষয়গুলো সেগুলো। অর্থাৎ ফিজিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো যখন অ্যানালাইসিস করা হবে সেগুলো ফিজিক্যাল টেস্ট বলছি আমরা। কেমিক্যাল অ্যানালাইসিসের ভিতরে যে বিষয়গুলো চলে আসছে, যে কেমিক্যাল রিলেটেড এবং কেমিক্যাল ইনভলভ যেখানে হচ্ছে সেটাই আমরা কেমিক্যাল অ্যানালাইসিস বলবো। যে কেমিক্যাল অ্যানালাইসিস অফ ড্যামেজ টু টেক্সটাইল ইজ এ ব্রড সাবজেক্ট এন্ড ইনভলভস এক্সটেন্সিভ নলেজ কেমিক্যাল টেস্টিং মেথড, যেমন টেকনোলজিক্যাল ফল্টস ডিউ টু using mistaken material caused by foreign fibers can be often most simply chemical identification এর মাধ্যমে আমরা আলাদা করতে পারি। Practical damage analysis, physical method are often combined with chemical and analysis for, দেখো কোন একটা মেথড কিন্তু একাই সাফিসিয়েন্ট না, সো সেটাকে ফুলফিল অ্যানালাইসিস করতে গেলে যেমন কেমিক্যাল দরকার আছে ঠিক তেমনি ফিজিক্যালও কিন্তু দরকার আছে। বলা হচ্ছে যে মাইক্রোস্কোপিক স্টেইনিং, সোইলিং, ডিসলিউশন রিঅ্যাকশন, কালার রিঅ্যাকশন, ডিভারাইজেশন ক্রোমাটোগ্রাফি all are physical and chemical. Air spectroscopy, a physical method, requires chemical knowledge to identify a fiber, textile auxiliaries and stain. বাট এই আয়ার গ্রাফ যখন আমরা অ্যানালাইসিস করব সেই আয়ের গ্রাফ অ্যানালাইসিস করতে কিন্তু আমাদের কেমিক্যাল নলেজটা লাগছে, ঠিক আছে। সো একাধারে কিন্তু সেটা কেমিক্যাল মেথড হয়ে যাচ্ছে। যেমন ফার্দার কেমিক্যাল অ্যানালাইসিস ডিটারমাইন এক্সটেন্ট মলিকুলার ড্যামেজ, হুম, ফাইবার ড্যামেজ, কেমিক্যাল উইক স্পটস, হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন, এই যে আনওয়ান্টেড ডিসপুট, টেক্সটাইল প্রেজেন্স অফ অয়েল, গ্রিস, প্যারাফিন, সলভেন্ট, এগুলো যখন আমরা কেমিক্যালি অ্যানালাইসিস করছি তখন সেটা কেমিক্যাল অ্যানালাইসিস বলছি। যেমন তেল আছে কিনা, তাহলে তেলের কেমিক্যাল যে ফিনোমেনা, কেমিক্যাল যে মার্ক বা কেমিক্যাল যে ওয়েভটা দিবে সেটা আমরা আলোচনা করব। এই ছিল আমাদের মোটামুটি আলোচ্য বিষয়, অর্থাৎ কিভাবে আমরা টেক্সটাইল ড্যামেজ গুলো আলোচনা করতে পারি। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি বলবো যে ভিজুয়াল এক্সামিনেশন, অর্থাৎ খালি চোখে আমরা দেখব, খালি চোখে দেখার পরে তারপরে আমরা মাইক্রোস্কোপে যাব। তো খালি চোখে আমরা সাধারণত কি কি দেখি, যে কি রকম হয়েছে, কোন ড্যামেজ হয়েছে কিনা, কোথাও ছিঁড়ে গেছে কিনা, কোথাও হোল হয়েছে কিনা, থিক প্লেস থিন প্লেস, এগুলো দেখা যায়। এরপরে আরো যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম তখন আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে চলে যাব, যখন ছোট ছোট হবে সেগুলো মাইক্রোস্কোপে দেখব। তারপর মাইক্রোস্কোপ আবার দুই প্রকার, স্টেরিও মাইক্রোস্কোপ, আবার রয়েছে আমাদের যে অপটিক্যাল মাইক্রোস্কোপ। স্টেরিও মাইক্রোস্কোপে সাধারণত 5 থেকে 100 টাইমস পর্যন্ত ইয়ে করা যায়। আবার স্টেরিও মাইক্রোস্কোপে, এটা অপটিক্যাল মাইক্রোস্কোপে 1000 টাইম অর মোর করা যায়।
তো এখানে একটা চার্ট রয়েছে, দেখো যে চার্টটা আমরা তখন দেখিনি। মাইক্রোস্কোপিক অ্যাক্সিয়াল ড্যামেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে ফাইবার স্পিনিং কি কি অ্যানালাইসিস করা যাবে? সেকশনাল শেপ, ফাইনেস, ডিলাস্টারেন্ট, ডিওয়াটারিং, না সরি ডিওয়ারিং, ড্রয়িং সরি। তারপর কোরশিদ স্ট্রাকচার মানে কি? একটা কোরশিদ মানে একটা ফাইবার, এর উপরে যখন আরেকটা আবরণ দেওয়া থাকে, অর্থাৎ তার, আমাদের যে তারগুলো রয়েছে না, ইলেকট্রিক তার, মানে কি ভিতরে তামাটা রয়েছে, সেটাকে আমরা কোরশিদ বলছি। তো এই ধরনের ফাইবার তৈরি করা যায়। ফাইবার আইডেন্টিফিকেশন অফ দি ইয়ার্ন, ডিস্ট্রিবিউশন অফ ব্লেন্ড ইয়ার্ন, ইয়ার্ন টুইস্ট, হ্যারিনেস, স্লাপ। স্লাপ কি? এই যে কোথাও মোটা কোথাও চিকন। নেপস, কন্টামিনেশনস, ইয়ার্ন স্ট্রাকচার। ওয়েভিং এর ক্ষেত্রে, তারপরে উইভিং নিটিং এর ক্ষেত্রে, ডাইং এর ক্ষেত্রে যেমন ইভেন ডাইং, মাইক্রো লেভেলনেস, ডাই পেনিট্রেশন, মাইগ্রেশন, কালার ডিফারেন্স, এগুলো অ্যানালাইসিস করতে পারি। শেড দেখা, যেটা তোমরা তো ইয়ানা ফ্যাক্টরিতে এখনো গিয়েছো হয়তো, কিন্তু সেভাবে ডিপলি দেখা হয়নি তোমাদের, আবার যেতে হবে। তারপর বাইন্ডার, ফিনিশিং, টসলিঙ্কার ইত্যাদি। এরপরে যদি আমরা বলি যে ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ, সেটা ফ্লোরোসেন্স আছে কিনা সেটার মাধ্যমে মেজার করা হয়। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, সিম, যেটা সারফেসটা, অর্থাৎ কোন একটা ফাইবার ইভেন খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম সারফেস অ্যানালাইসিস করার জন্য। এরপরে ইমেজ অ্যানালাইসিস, ছবি তুলেও কিন্তু অ্যানালাইসিস করা যায়। তারপরে হচ্ছে যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে বা ডাইং এর ক্ষেত্রে, ডাইসের ক্ষেত্রে, কেমিক্যালের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা পিগমেন্ট বা সেপারেশন, কতগুলো ম্যাটেরিয়াল আছে সেপারেশন করা যায় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। দেন আমরা যদি বলি আরেকটা মোস্ট সিমের সাথে যেটা আইআর যেটা রয়েছে, আইআর ইনফ্রারেড, অর্থাৎ টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি না করলেও আইআর অ্যানালাইসিস করে কিন্তু ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করে আমরা স্যাম্পলের অ্যানালাইসিস করতে পারি। যেমন এখানে যেটা ওয়েভ নাম্বার গুলো, বিভিন্ন ওয়েভ নাম্বার দেওয়া আছে, এরকম প্রত্যেকটা কেমিক্যালের জন্য, প্রেজেন্সের জন্য এক এক রকম ওয়েভ নাম্বার আছে। তো সেই ওয়েভ নাম্বার গুলো যখন আমাদের এরকম করে দেখাবে, তাহলে এই ওয়েভ নাম্বারের জন্য কোন কেমিক্যালের প্রেজেন্স থাকা দরকার সেটা আমরা বুঝতে পারবো। ওকে, এছাড়াও রয়েছে থার্মাল অ্যানালাইসিস, তাপের ফলে। তো থার্মাল অ্যানালাইসিস এর মধ্যে আমরা তিনটা দেখেছি। স্ক্যানিং, ক্যালোরিমেট্রি যখন অ্যানালাইসিস আলোচনা করা হবে। তৃতীয়ত আমাদের রয়েছে তাপের যে জুল ক্যালোরি। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, তাপের ফলে 100 ডিগ্রি আর মোর, সরি 1000 ডিগ্রি, তখন সেটার কোনো ওজনের চেঞ্জ হচ্ছে কিনা এবং সেই সাথে বাকি যে চেঞ্জ গুলি হচ্ছে কিনা সেটা। এবং থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের তাপ এবং মেকানিক্যাল দুটোর ফলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ হিট এবং মেকানিক্যাল দুটোর ভিতর দিয়ে, মনে করো একটা স্টেন্টারের ভিতর দিয়ে যাচ্ছে, একের সাথে হিট এবং একের সাথে মেকানিক্যাল কিন্তু হচ্ছে, এই ধরনের অ্যানালাইসিস। এবং ফিজিক্যাল অ্যানালাইসিস রয়েছে, ঠিক আছে, কেমিক্যাল অ্যানালাইসিস রয়েছে। আহ এই ছিল আমাদের সবগুলো মোটামুটি। এছাড়াও কিছু অ্যানালাইসিস মেথড রয়েছে, যেমন সারফেস ইমপ্রিন্টস। ইমপ্রিন্টস মানে হচ্ছে ছাপ। মনে করো কি, তুমি একটা আহ ইয়ে করেছো, অর্থাৎ ময়দার ইয়ে দিয়ে একটা প্লেটের উপর রেখেছো, সেটা জমে গেছে, তারপর তোমার হাতটা তুমি এখানে বসিয়ে দিয়েছো, তাহলে কি হবে? তোমার হাতের আঙ্গুলের ছাপটা এখানে ফুটে উঠবে, তাই না? তাহলে এটা তোমার হাতের আঙ্গুলের ছাপ। এরপর তুমি অনেক কাজ টাজ করেছো, বা তোমার কোনো ড্যামেজ যদি হয় কোনো কারণে, আশা করি হবে না, তো সেটার সাথে তোমার হাতের ছাপ যখন মেলানো হবে, তখন কি তোমার যে ড্যামেজটা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বা বোঝা যাবে। তো এটার ইমপ্রিন্টস বলা হয়। তো সেই সেই ক্ষেত্রে ফাইবার বা টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি ইমপ্রিন্টস অ্যানালাইসিস, যেটা দুই প্রকার সাধারণত। জিলেটিন কোটেড প্লেটস মেথড, অর্থাৎ আমরা যে ছাপটা দিব, ফাইবারের যে ছাপটা নিব, সেটা কোথায় নিব, সেটা জিলেটিন কোটেড হতে পারে, অথবা আরেকটা ম্যাটেরিয়াল হচ্ছে ইমপ্রিন্টস উইথ থার্মোপ্লাস্টিক ফিল্মস এ হতে পারে। তো জিলেটিন কোটেড যেটা, মনে করো এখানে জিলেটিন নেওয়া হয়, সেটাকে 40 মিলিতে ডিজলভ করে 35 ডিগ্রিতে আমরা কি করি, ডিস্টিল উইথ 3 পার্টস 120 মিলি তৈরি করে, মনে করো একটা প্লেটে এরকম রেখে দিলাম, তারপর উপরে ফাইবারটা ছাপ নিলাম, এটা একটা হয়। আর একটা হচ্ছে যে একইভাবে থার্মোপ্লাস্টিক ফিল্মের উপরেও কিন্তু আমরা এই ছাপটা নিয়ে দেখতে পারি যে কিরকম হচ্ছে। ওকে, এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন এভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন, ডিপি যেটা আমরা বলি, ডিগ্রি অফ পলিমারাইজেশন মানে হলো কি, আমরা জানি
যে অনেকগুলো মলিকুল একটার সাথে একটা যুক্ত হয়ে পলিমার তৈরি করছে, এগুলো প্রত্যেকটা যদি একটা করে মনোমার হয়, প্রত্যেকটা একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করছে, মানে আমার পুঁথির মালা, মালার যে অনেকগুলো পুঁতি থাকে সেরকম। তো যখন কেমিক্যাল এ ধরনের বা যে কোনো প্রকার ড্যামেজ হয়ে থাকে তখন সাধারণত এই ডিপিটা কমে যায়। মনে করো ডিপি 500 মানে কি, মানে 500টা পুঁতি একসাথে আছে মনোমার। আবার ডিপি যখন তাহলে 250 মানে কি, তখন চেইনটা আমার বড় ছিল পরে ছোট হয়ে গেছে। এই যে ডিপি অ্যানালাইসিস করা যেতে পারে। আর একটা হচ্ছে যে স্টেক এন্ড বেরিনেস ইন ওভেন এন্ড নিটেড ফেব্রিক। সেটা হচ্ছে যে আমাদের ফেব্রিকে অনেক সময় এরকম দেখা যায়, যেটা যদি ফেব্রিক হয়ে থাকে এরকম দাগ দাগ দেখা যায়, একটা ডিজাইন শেডের পর পর একটু দাগ দাগ দেখা যায়, যেটাকে বেরি বা পাট্টা বলি। তো সেগুলো সাধারণত আমরা চোখ দিয়ে বা ভিজুয়ালি অ্যানালাইসিস করে দেখতে পারি। উম, এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস মেথড। তো অ্যাকুরেট টেস্টিং এর ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে সেগুলো একটু যদি আমরা দেখি, মানে প্রভাবিত করে, সেটা হচ্ছে অ্যাকুরেট হতে হবে, বা অ্যাকুরেসি হয় না কেন আমাদের দেশের কাজগুলোতে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অ্যাকুরেট করতে পারি না। বলা হচ্ছে যে লিমিটেড স্যাম্পল সাইজ, স্যাম্পল প্রিপারেশন, প্রেজেন্স অফ কন্টামিনেন্টস, ইম্পিউরিটিস এক্সেট্রা। ল্যাবে যখন কাজ করবা তোমরা কোনো কিছু এক্সপেরিমেন্টাল খুবই কেয়ারফুল থাকবা, কারণ এই যে মাপ যদি একটু কম বেশি হয় অথবা হাতের মধ্যে ময়লা আছে তখন ফেব্রিক বা এগুলো কিন্তু কন্টামিনেটেড হয়ে যাবে। বা সোডিয়াম হাইড্রোক্সাইডের একখানে গুলাইছো, ওই চামিচ দিয়ে আবার একখানে ডাইস গুলাচ্ছ বা অ্যাসিটিক অ্যাসিড গুলাচ্ছ, এই যে বিষয়গুলো, তখন কিন্তু এই কেমিক্যালের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় এবং আমাদের মানগুলো যেগুলো সেগুলো ঠিক থাকে না, যেটাকে আমরা কন্টামিনেশন বলছি। ঠিক আছে, ওকে। কোথায় লাগবে এই টেক্সটাইল ড্যামেজ অ্যানালাইসিসটা? তো প্রথমে আমরা যদি বলি, এটা অবশ্যই আমাদের টেক্সটাইল ফ্যাক্টরিতে লাগছে। এর সাথে আর কোথায় লাগছে, যে ফরেনসিক অ্যাপ্লিকেশন, যে বিভিন্ন প্রকার ফরেনসিক অ্যাপ্লিকেশন যখন হয়, বিশেষ করে যত অপরাধী সংগঠিত হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো অপরাধীরা জামা কাপড় পরিধান করে এবং সেই সাথে ফাঁসি টাসি যখন লাগায়, তো সেই ক্ষেত্রে তার দড়ি টড়ি বা কাপড় চোপড়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেক্সটাইল অ্যানালাইসিস সেটা দরকার হয় ফরেনসিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটা একটা ফিল্ড, তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়তো অপরচুনিটি, জব অপরচুনিটি বা জায়গা করে নেওয়া যেতে পারে এই ধরনের এক্সপার্ট হিসেবে। অ্যান্ড দ্বিতীয়ত যদি বলবো, আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি থেকে শুরু করে আহ, আলাদা যে বিষয়গুলি রয়েছে সেগুলোতে তো আমাদের ব্যবহারটা রয়েছে। ওকে, সো ফিউচারে হয়তো আরো বেশি নতুন নতুন মডেল আসবে, নতুন নতুন ভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা করতে পারো।